কিছুতে কিছু হইলে বর্তমান আন্দোলন শুরু হয়ে যায়। তা আমরা গৃহিণীরা সবাই মিলে একটা আন্দোলন করি, দুই বেলা একটা রান্নার যে একটা টেনশন মাথায় নিয়ে ঘুরি, তো ওই টেনশন নিয়ে একটা আন্দোলন বের করলে কেমন হয় বলুন তো আপুরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা যারা গৃহিণী দেখা যায় হাজার রকমেরও বাজার সদাই যদি আমাদের দেখা যায় ঘরে থাকে, তারপরেও মাথায় একটা টেনশন থেকে যায় যে এই বেলায় রান্না করলাম, ওই বেলায় কি রান্না করব। যাই হোক, এটা কিন্তু হচ্ছে গেল রাতের রান্না। তো দেখা যায় রাত্রে হচ্ছে আমি রান্না করছিলাম, তো লাউ দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ চচ্চড়ি করছিলাম। আর এই পাঙ্গাস মাছ তো দেখা যায় আমি হচ্ছে আর আমার বাচ্চারা অনেকটাই হচ্ছে পছন্দ করি। আর এই তো এখানে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে কিন্তু লাউগুলি দিয়ে দিছি। তো লাউটা হচ্ছে এই তো সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দেখা যায় লাউটা অনেক কচি ছিল। এখন হচ্ছে আর কি নেড়ে চেড়ে একটু আর কি ম্যাশ করে দেবো। তারপরে আর কি ম্যাশ করা হয়ে গেলে এখানে কিন্তু হচ্ছে তো মাছগুলি আর কি দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলি। তো মাছগুলি দেওয়া হয়ে গেলে কিন্তু দেখা যায় 4-5 মিনিটের মতন হচ্ছে একটু রান্না করে নেব, কারণ একদম হচ্ছে পিঠ পোড়া করে রান্না করবো না, একটু হচ্ছে পানি পানি থাকবে আর কি, চচ্চড়ি যেহেতু। আর এই তো রান্নাটা কিন্তু আর কি আমার হয়ে গেছে। আর এটা হচ্ছে তো সকালের ভিডিও, যেহেতু দেখা যায় আজকে শুক্রবার দুপুরে রান্না আছে, তো ভাবলাম হচ্ছে সকালবেলা তো শর্টকাটে হচ্ছে কি রান্না করা যায়। তো মাথায় আর কি আসলো যে ডাল এবং হচ্ছে আলু ভর্তাটা আর কি করি। তো বাইরে দেখা যায় প্রচুর পরিমাণে রোদ, একবার মন চাইছিল হচ্ছে খিচুড়ি রান্না করে, আবার ভাবলাম যে পরিমাণে হচ্ছে গরম এবং হচ্ছে রোদ, এর ভিতরে দেখা যায় খিচুড়ি রান্না করার দরকার নাই। এই তো এখানে কিন্তু আলুগুলি হচ্ছে উঠাই নিছি। তো ডাউলের সাথে হচ্ছে একসাথে আলুটা আমি সেদ্ধ করে নিলাম। আর এখানে কিন্তু ডাউলটা সুন্দর করে ঘুটে তো পানি দিয়ে দিছি, গরম পানি আর কি করে, তাড়াতাড়ি আর কি যাতে ডাউলটা আর কি ফুটে ওঠে। আর ইদানিং হচ্ছে শরীরটা অনেক হচ্ছে খারাপ, কারণ হচ্ছে ঘুম আসে না কিছুদিন যাবত, কিসের জন্য সমস্যাটা চলতেছে জানি না। আর দেখা যায় শুক্রবার দিন হইলে একটু দেরি করে ঘুমে থেকে উঠি, আজকে দেখা যায় অনেক ভোরবেলা ঘুমে থেকে উঠছি। উঠার পরে দেখা যায় ঘুমিয়ে আসে না, তো কি করব এমন একটা হচ্ছে লাগতেছিল। পরে দেখা যায় রুম ভরে একটু হারছি, তারপর হচ্ছে ব্যালকনিতে দাঁড়াইছিলাম। পরে ভাবলাম হচ্ছে রান্না তো করতে হবে, দেখা যায় রান্নায় চলে যাই। আর রান্না করতে করতে দেখা যায় সময়টা আর কি কেটে যাবে। আমার রান্নাঘরের হচ্ছে জানালার সাইডে হচ্ছে গাছ ছিল, অনেক ভিডিওতে হচ্ছে আমি দেখাইছি, ওই গাছগুলি হচ্ছে কেটে ফেলছে। আর দেখা যায় গাছগুলির কারণে হচ্ছে রান্নাঘর অনেকটা ছায়া পড়তো, এখন দেখা যায় অনেকটাই রোদ পড়ে। আর যেহেতু হচ্ছে আমি সকালে এবং হচ্ছে রাতে আর কি রান্না করি, দুপুরে এরকম রান্না করা হচ্ছে হয় না আমার। আর দেখা যায় শুক্রবারে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি বাসায় থাকলে তো দুপুরে দেখা যায় রান্না করা লাগে। তো আজকে আর কি ভাবতেছিলাম যে এত হচ্ছে রোদের ভিতরে কিভাবে রান্না করব। যাই হোক, কি আর করার। যাই হোক, এই তো ভর্তার জন্য হচ্ছে শুকনো মরিচ এবং হচ্ছে পেঁয়াজটা কিন্তু সুন্দর করে হচ্ছে ভেজে নিছি। তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আলুগুলো তো ছুলে নিলাম। আর এই তো আলুটা হচ্ছে ছোলা হয়ে গেলে এখন মরিচগুলি সুন্দর করে হচ্ছে লবণ দিয়ে আর কি চটকাই নিব। আর যেহেতু হচ্ছে শুকনো মরিচের ভর্তাটা আমার বাসায় বেশি খাওয়া হয়, দেখা যায় কাঁচা মরিচের ভর্তা একদমই খাওয়া হয় না, হঠাৎ মাঝে মধ্যে আর কি খাওয়া হয়। আর এই তো এখানে কিন্তু আলু ভর্তাটা হচ্ছে আমার করা হয়ে গেছে। তো প্রয়োজন মতন হচ্ছে একটু লবণ দিলাম, তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে আবার হচ্ছে সুন্দর করে হচ্ছে চটকিয়ে মেখে নিব। আর দেখা যায় এই টাইমে হচ্ছে সুন্দর একটা ঘিরান বের হইতেছিল আলু ভর্তা থেকে। আর এতে এখানে আলু ভর্তাটা হচ্ছে আমার রেডি। আর দেখা যায় আলু ভর্তা তো বানানোর পরে তো রান্নাঘরে যে ধরনের কাজ কাম থাকে আর কি মহিলাদের, সব কাজ কাম হচ্ছে সেরে তো এই তো খাবার দাবার হচ্ছে রেডি করলাম। আর এই তো এখানে কিন্তু মাছের হচ্ছে তরকারি ছিল, তো রাতের ওইটা হচ্ছে গরম করে নিছি। আর এই তো হচ্ছে আলু ভর্তা, তারপরে হচ্ছে গরম গরম ডাউল, গরম গরম ভাত তো আছে। তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিও সবার কাছে কেমন লাগলো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।